কলকাতার ঐতিহ্য, যা ইতিমধ্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সম্পূর্ণভাবে এই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হবে। শুধুমাত্র জয় রাইডের জন্যই থাকবে ট্রাম। তবে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পূর্ণভাবে ট্রাম বন্ধ করার, তার আগে তো বহু দিন ধরে বা বলতে পারেন বছর ধরে ধীরে ধীরে বহু রুটে তো এই ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা আপনি বলুন গড়িয়াহাট ট্রাম ডিপো, সেটা টালিগঞ্জ ট্রাম ডিপো, সেটা পানিপুকুর ট্রাম ডিপো, বা সেটা বলতে পারেন এই অর্থাৎ শ্যামবাজার ট্রাম ডিপো। ইতিমধ্যে আমরা শ্যামবাজার ট্রাম ডিপোতেই দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে যে 4টি ট্রাম দাঁড়িয়ে রয়েছে। এই ট্রাম কিন্তু একদম এই মুহূর্তে অর্থাৎ কিছুদিন আগে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে কিন্তু দাঁড়িয়ে নেই। এই ট্রাম ডিপো কিন্তু দাঁড়িয়ে রয়েছে এরও কয়েক বছর আগে থেকে, অর্থাৎ বিভিন্ন রুটে যে সমস্ত ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কিন্তু আস্তানা হয়েছে তাদের প্রতিটি ট্রাম ডিপোতে। কিন্তু বছরকে বছর ধরে সাধারণ জনগণের সম্পত্তির এই ট্রাম সম্পূর্ণভাবে অযত্নে পড়ে রয়েছে। এদের ভবিষ্যৎ কি? ট্রাম চলছে, তারও ঠিক নেই। সরকার ট্রাম তুলে দেওয়ার প্ল্যান করেছে। দেখতেই পাচ্ছেন বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ, যাতে ওই ছবিগুলো না ওঠে, সোশ্যাল মিডিয়ায় না ছড়ায়। একটা হেরিটেজ সম্পত্তি, সেই সম্পত্তিটা সরকার তুলে দেওয়ার চেষ্টা করছে। সম্পূর্ণভাবে স্বৈরাচারী সিদ্ধান্ত, কোনো ভাবনা চিন্তা নেই, হঠাৎ করে বলে দিল। চারপাশে প্রতিবাদ হচ্ছে, তার জন্য হয়তো কদিন চলবে। ট্রাম একটা সব দিক দিয়ে একটা সেফ মানুষের জন্য যান, পরিবেশ বান্ধব যান, সেই যানটাকে এইভাবে তুলে যাওয়া কখনোই ঠিক নয়। আমার মনে হয় সবারই এ ব্যাপারে প্রতিবাদ করা উচিত। আপনি যেটা বললেন যে ফটো তুলতে দিচ্ছে, হ্যাঁ, ফটো তুলতে দিচ্ছে না এই কারণেই যে এইগুলো লিক হয়ে যাবে। এইখানে এই সম্পত্তিটা জনগণের সম্পত্তি, কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। জনগণের পয়সায় তৈরি ট্রাম এইভাবে পড়ে আছে। সেই ট্রামগুলোকে বছরের পর বছর ফেলে রেখে ওটা যখন স্ক্র্যাপ হয়ে যাবে ওরা বেচে দেবে। আর এই পুরো ডিপোটায় কয়েক হাজার কোটি টাকার ডিপো সারা কলকাতায় পড়ে আছে, সেগুলোকে বেচে দেবে, প্রমোটিং করবে। এর জন্য একটা হেরিটেজ সম্পত্তি নষ্ট করে দিচ্ছে। শুধু তো শ্যামবাজার ডিপো না, আরো তো শ্যামবাজার, গড়িয়াহাট, রাজাবাজার সব কটা ডিপোর একই অবস্থা। প্রত্যেকটা ডিপোয় গিয়ে দেখবেন গড়িয়াহাটেও তুলতে দিচ্ছে না, রাজাবাজারে তুলতে দিচ্ছে না, বন্ধ ট্রাম ভেতরে পড়ে রয়েছে, কয়েকশো ট্রাম পড়ে আছে। সরকারের ট্রাম নিয়ে কোনো ইচ্ছে নেই। পাশের এশিয়ার অন্যান্য দেশগুলো ট্রাম লাইন পাচ্ছে, গোটা ইউরোপ ট্রাম লাইন পাচ্ছে। এখানে ট্রাম লাইন ছিল, সেটাকেও তুলে দিচ্ছে। অন্তত সারাদিনে 2টো ট্রামও যদি হেরিটেজ হিসেবে চালানো যায়, লোকে উঠতে পারে, সেটার একটা ব্যবস্থা করা যায়, সেটাও করবে না। ট্রাম লাইনের মধ্যে শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, পার্কিং করে, তাতে জ্যাম হয় না। আর সারাদিনে এক কামরার একটা ট্রাম চলে জ্যাম। সরকারের আপত্তির একটাই কারণ, সরকারের ধান্দা পুরো ট্রাম লাইন আর এই গোটা ট্রামের সম্পত্তি বেচে দেবে। শ্যামবাজারের বুকে এত বড় একটা ডিপো বেচলে সরকার কয়েকশো কোটি টাকা লাভ করবে। জনগণের সম্পত্তি সরকার বেচে দেবে। জনগণের যদি প্রতিবাদ করে আটকাতে পারে, এটা তো একটা অন্যায়। সরকারটাও জনগণের, সম্পত্তিটাও আমাদের। সম্পূর্ণ পরিকল্পিতভাবে বললে রাজনৈতিক কথা হবে। এই সরকার আসার পর থেকেই ধীরে ধীরে ট্রামকে তুলে দেওয়ার জন্য একটু করে একটা করে রুট বন্ধ করে দিচ্ছে। হাইকোর্টে এই নিয়ে মামলা হয়েছে। যারা পরিবহন বিশেষজ্ঞ আছে তারা বারে বলেছে যে ট্রাম নিয়ে কোনো পরিকল্পনা দিতে সরকারকে কোনো সাড়া আসেনি। একটু করে ট্রাম তুলে দিচ্ছে নানা রকম অজুহাতে। কোনো ইনভেস্ট নেই। এমনকি ডালহৌসিতে যেখানে ট্রাম লাইন পাতা ছিল, ওখানে মেট্রো হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়েছে, সেই টাকাও রেখে দিয়েছে, কিন্তু বলেছে আমাদের দরকার নেই, ওই ট্রাম লাইনটাকেও তুলে দিয়েছে। কিচ্ছু নয়। তুলে দেবো বলেই এগুলো করা হচ্ছে। এমনকি বিভিন্ন জায়গাতে এটাও আবেদন করা হয়েছে সরকারের কাছে, অনেক মিটিং করে বিভিন্ন রকমভাবে আবেদন করা হয়েছে যে সারাদিনত 2টো ট্রাম বিভিন্ন ডিপো থেকে ছাড়ে। শ্যামবাজার আর গড়িয়াহাট 2টো মাত্র ডিপো থেকে এখন ট্রাম ছাড়ে। সারাদিনে 3-4টের বেশি ট্রাম ছাড়ে না, সেটাও বন্ধ করে দিতে চাইছে। স্তব্ধ ট্রামের ভবিষ্যৎ নিয়ে যেমন একটা প্রশ্ন রয়ে গেল, তার পাশাপাশি মানুষের ট্যাক্সের টাকায় তৈরি বিধাননগর থেকে জোকা পর্যন্ত গোটা শহরকে, যেখানে একদম শিরা উপশিরার মতন ট্রাম চলাচলে, যে লোহার পাত থেকে শুরু করে মাথার ওপরে লোহার বৈদ্যুতিক তার রয়েছে, তারই বা ভবিষ্যৎ কোন দিকে রয়েছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। ক্যামেরায় রিতমের সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।